নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মলদেব। আসুন আজকে জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এসিএল সার্জারি করলে কি ভালো হয়, নাকি যার এসিএল ছেঁড়া আছে সার্জারি না করে ফিজিক্যাল থেরাপি করলেই ভালো রাখা যায়। এই দুটোর মধ্যে একটু কনফ্লিক্ট আছে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা পাই পেশেন্ট যারা অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল রাদার এসিএল লিগামেন্টটা ছিঁড়েছে। এসিএল মানে ইন শর্ট অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ছেড়েছে, হাঁটুতে হয় পড়ে গিয়ে ছিঁড়েছে, নাহলে খেলতে যাওয়ার সময় ছিঁড়েছে, কোনো একটা কারণে ছিলে গেছে, ট্রমার কারণে আর কি। কিন্তু তারা কোনো সেরকম চিকিৎসা করার নেই, জাস্ট এক্সারসাইজ করেই ভালো আছেন। কিন্তু অফকোর্স ইনস্টেবিলিটি হয় আর কি, সেটা যদি ম্যানেজ করতে পারেন তাহলে ঠিক আছে। মানে উঁচু জায়গায় হাঁটতে গেলে মনে হয় পাটা যেন ফলস হয়ে যাচ্ছে, এক্ষুনি পড়ে যাব, বা দৌড়াতে গেলে কনফিডেন্স পাবেন না, সেই সব জিনিসগুলো থাকে। তবে আমার যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে যদি বয়স অল্প থাকে এবং যে স্পোর্টসম্যান অ্যাক্টিভ যদি স্পোর্টসে পার্সু করতে চান, যে আমি স্পোর্টস খেলাধুলো মাঠে নামবো, খেলতে চাই আর কি, তাহলে মনে হয় এসিএল সার্জারি করে নেওয়াটা, অটোগ্রাফ দিয়ে নিজের টেন্ডন গ্রাফ দিয়ে করে নেওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি, করে নিলেই ভালো। তাহলে আপনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এবং স্পোর্টসে রিটার্ন করতে পারবেন। আরেকটা গ্রুপের স্পেকট্রামে আসি, যারা ধরুন আছে এসিএল টিয়ার হয়ে গেছে কিন্তু নিজেকে সামহাও ম্যানেজ করছে। তো ইন দ্যাট কেস যেটা হয় আর কি, যেহেতু এসিএল লিগামেন্টটা ছেঁড়া, নিয়ের অ্যাবনর্মাল ট্রান্সলেশন হয়, সামনে নিটা ঢকঢক করে আগে পিছিয়ে হয়ে যায়, মডেলে দেখায় কি হয়। সেটা এসিএল লিগামেন্টটা ছিঁড়ে গেলে এই টিবিয়াটা সামনের দিকে ট্রান্সলেট করে, তখন এই যে মেনিসকাস যেগুলো ফাইব্রো কার্টিলেজ আছে এগুলোর উপর প্রচন্ড স্ট্রেস জেনারেট করে, এগুলো ছিঁড়ে যেতে পারে। তো সেটা একটা প্রবলেম হতে পারে ইন দ্য লং রান আর কি, নিয়ের উপর স্ট্রেস জেনারেট করে। আর্থ্রাইটিসটাও আসতে পারে, কিন্তু সেটা একটু পরে আসে আর কি, পরের দিকে আসে। তবে অল সেড অ্যান্ড ডান, ট্রিটমেন্টটা মেনলি সিমটোম্যাটিক। তবে আমি যেমন বললাম, রিপিট করি, যে ইয়াং প্রফেশনাল প্লেয়াররা যারা অ্যাক্টিভ স্পোর্টসে পার্টিসিপেট করতে চায় এবং তাদের জন্য আমার মনে হয় এসিএল সার্জারি করাটা ম্যান্ডেটরি, কারণ মাইক্রো সার্জারিকে খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেওয়া যেতে পারে এবং পেশেন্টরা নিজের নর্মাল লাইফস্টাইলে পুরো ব্যাক করে যেতে পারে। দ্য আদার গ্রুপ হচ্ছে ফিমেলস, যারা সিডেন্টারি লাইফ, যারা এরকম অ্যাক্টিভ স্পোর্টসে ইনভলভ নয়, এবং এল্ডারলি পার্সনস। ইন দ্যাট কেস এসিএল সার্জারিটা তাদের সিমটমে নির্ভর করে। যদি মনে হয় অসুবিধা হচ্ছে, আর্থ্রাইটিসের সেরকম হাঁটুতে নেই, তাহলে আপনি করে নিতে পারেন। ইন দ্যাট কেস আর কি, হাঁটুটার যে অ্যাবনর্মাল মুভমেন্টগুলো ছিল, যাকে হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধাগুলো অন্তত সেগুলো দূর হয়ে যাবে। আর যদি এল্ডারলি পার্সনস হয়, মানে অ্যাবাভ 60 হলো, তারা পড়ে গিয়ে লিগামেন্ট রাপচার হয়ে গেল, আর নিতে এখানে 60 এর সাধারণত আর্থ্রাইটিস থাকে আর কি। ইন দ্যাট কেস আমার মনে হয় একেবারেই যদি অসুবিধা যদি হয়, সিমটম যদি হয়, নি আর্থ্রাইটিসের গ্রেডটাও যদি বেশি হয়ে থাকে, তাহলে একেবারে নি রিপ্লেসমেন্ট করলে আপনার সর্ব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তা আসুন আজকে এটা ইন ব্রিফ আমি আপনাকে বললাম এসিএল সার্জারি ভার্সেস ফিজিক্যাল থেরাপি। আপনাদের প্রশ্ন থাকলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে, অবশ্যই এখানে প্রশ্নগুলো রাখবেন, আমরা সেগুলো উত্তর দেবো আপনাদের জন্য। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।